আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে খুব অল্প সময়ে পৃথিবীতে এখনো বেঁচে আছেন যিনি পানির তলে বসবাস করছেন, খিজির আলাইহিস সালাম। তিনি কেন কিয়ামত পর্যন্ত বাঁচবেন তার বর্ণনা দেব। এই ঘটনার সাথে জড়িত বাদশাহ জুলকারনাইন, যা ব্রিটিশরা তার নাম পরিবর্তন করে গ্রেট আলেকজান্ডার নাম দিয়েছেন, যার কাজ ছিল পৃথিবী হইতে শয়তান প্রেতাত্মা নির্যাতন জুলুম বিতাড়িত করে পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করা। এই ঘটনার সাথে হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম এর সাথে কিছুদিন ভ্রমণ করেছিলেন, আর ওই ভ্রমণে তিনটি অলৌকিক ঘটনা ঘটেছিল, তার বর্ণনা দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করতে এবং মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল ও পয়গম্বর প্রেরণ করেছেন মহান আল্লাহ তাআলা। তারই ধারাবাহিকতায় পুরো পৃথিবীটা একসাথে শাসন করেছেন চারজন বাদশাহ। তার মধ্যে দুইজন হচ্ছে খোদা বিরোধী ফেরাউন ও নমরুদ, আর দুইজন হলেন খোদা প্রেমী বাদশাহ জুলকারনাইন এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। আর বাদশাহ জুলকারনাইন হযরত আদম আলাইহিস সালাম এর হতে 5,000 বছর পরে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট তাফসীরকারগণ বাদশাহ জুলকারনাইন সম্পর্কে বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেন বাদশাহ সিকান্দারি হচ্ছেন বাদশাহ জুলকারনাইন। ব্রিটিশরা বাদশাহ জুলকারনাইন এর নাম পরিবর্তন করে দ্য গ্রেট আলেকজান্ডার করে মুভি তৈরি করেছে। তবে বাদশাহ জুলকারনাইন নবী রাসূল বা আল্লাহর ওলি ছিল কিনা তা সঠিকভাবে কেউ বলতে পারে না। তিনি পৃথিবীর সকল জাতির ভাষা বুঝতেন, এবং কেউ কেউ বলেন তিনি হয়তোবা আল্লাহর ফেরেশতা অথবা আল্লাহর বাহক ছিলেন। বাদশাহ জুলকারনাইন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রথমে দক্ষিণ ও উত্তর তীরে তার দলবল নিয়ে এবং প্রশাসন নিয়ে গেলেন। সেখানে অত্যাচারিত জাতি হতে নিরুপায় ও অসহায় মানুষদের মুক্ত করলেন। অতঃপর তিনি যখন পূর্ব তীরে গেলেন, সেখান থেকে দেখতে পেলেন এমন সব জাতি যাদের শরীরে কোনো রকম পোশাক বস্তু নেই, আর সেই জাতির দানব আকৃতি দেহের জন্য কোনো গুহা বা ঘরবাড়ি কিছুই ছিল না। তাদের দেহের সাথে সূর্যের তাপ অতি নিকটে ছিল, যার ফলে তাদের দেহ পুরে পুরে বাদামি রং ধারণ করেছিল। লম্বা ঘটনা। অবশেষে বাদশাহ জুলকারনাইন সেই জাতিকে পরাজিত করে আবার পশ্চিম তীরে রওনা দিলেন। পশ্চিম তীরে বর্তমান সিরিয়া। সেখানে তিনি দেখতে পান চারিদিকে পাহাড় পর্বত, আর সেই পাহাড় পর্বতের মাঝে এক পাশে বসবাস করছে নিরীহ ও অসহায় মানুষ, অপর পাশে ইয়াজুজ মাজুজ দানব বা রাক্ষসী জাতি। অসহায় মানুষগুলো বাদশাহ জুলকারনাইনকে রাক্ষসী ইয়াজুজ মাজুজ জাতির বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন। বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে ইসলামের দাওয়াত ও শান্ত থাকার পরামর্শ দিলেন, কিন্তু তারা বাদশার কোনো কথাই শুনলেন না। ফলে বাদশাহ নিরীহ ও অসহায় মানুষদের নিয়ে পাহাড়ের মাঝখানে বিরাট এক প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নিলেন। অবশেষে দিন রাত কঠোর পরিশ্রম করে লোহা ও সীসা গলিয়ে পাথরের উপর পাথর বসিয়ে সেই গোলা লোহা সীসা ঢালতে থাকলেন, আর তৈরি হতে থাকলো সুবিশাল প্রাচীর, যা ইয়াজুজ মাজুজদের বন্দির প্রাচীর। সেখান থেকে বাদশাহ জুলকারনাইন রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং ভাবতে থাকলেন এখনো অনেক নির্যাতিত মানুষ রয়েছে, তাদেরকে মুক্ত করতে তাকে অনেক দূর এগোতে হবে এবং তাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। তাই বিশিষ্ট জ্ঞানী গুণীদের কাছ থেকে পরামর্শ নিলেন, আর তখন জ্ঞানী এবং মনীষীগণ তাকে পরামর্শ দিয়ে বললেন, এই পৃথিবীর শেষ প্রান্তে কুহিকাপ নামক এক অন্ধকার ভূতরে জায়গা রয়েছে, যার চারদিক উঁচু নিচু অসংখ্য পাহাড় গুহা ও সুরপাত রয়েছে, আর সেই জায়গায় অজানা এক স্থানে লুকিয়ে আছে আবে হায়াত নামক এক অমরত্ব সুস্বাদু ও সুঘ্রাণ পানি। আর সেই পানি যদি আপনি পান করতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত বেঁচে থেকে আপনি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সেখানে পৌঁছাতে সময় লাগবে 12.5 বছরের। আর সেখানে যেহেতু অন্ধকার, তাই আপনি সাথে করে দামি উজ্জ্বল দুটি পাথর নিয়ে যাবেন। যখনই রাস্তা হারিয়ে ফেলবেন, তখনই ওই দুটি পাথর ঘর্ষণ করে আলো তৈরি করে পথ পাড়ি দিবেন এবং আবে হায়াতের পানির সন্ধান করবেন ইনশাআল্লাহ। বাদশাহ জুলকারনাইন তাদের কথা মতো 12 বছরের পথের খাবার সঙ্গে নিলেন এবং সৈন্যদল এবং সাথে দামি দুটি পাথর নিলেন। সেই আলোকিত পাথরের দায়িত্ব দিলেন
করলেন বাদশার প্রধানমন্ত্রী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সবকিছু গুছিয়ে বাদশাহ জুলকারনাইন কুহে কাবের উদ্দেশ্যে আবে হায়াতের পানি পান করার জন্য রওনা দেন। চলতে চলতে যখন কুহে কাবের নিকটে পৌঁছান তখন অনেক সৈন্যদল পথ হারিয়ে এদিক ওদিক চলে যান এবং অনেক সৈন্যদল না খেয়ে মারা যান। বাদশাহ জুলকারনাইন কুহে কাবে পৌঁছান, কিন্তু সেখানে ভূতের অন্ধকার থাকায় তিনি রাস্তা হারিয়ে অন্যদিকে চলে যান। তিনি দীর্ঘদিন সফর করার ফলে তার নিকটে যে দুটি পাথর রয়েছে যা খিজির আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন সেই কথাও তিনি ভুলে যান। তিনি ঘুরতে ঘুরতে কিছু সৈন্যদল নিয়ে তিনি এমন জায়গায় এসে পৌঁছান, তিনি দেখতে পান তিনি তার নিজ প্রাসাদে হাজির হয়েছেন। এদিকে বাদশার প্রধানমন্ত্রী খিজির আলাইহিস সালাম কুহে কাবে পথ ভুলিয়ে যখন একা হয়ে পড়েছিলেন, ঠিক তখনই তার মনে পড়ে যায় যে তার কাছে পটলার মধ্যে আলোকিত পাথর রয়েছে। সঙ্গে সঙ্গে সেই দুটি পাথর বের করে যখনই ঘর্ষণ দেন সঙ্গে সঙ্গে সেই পাথর হতে আলো বের হতে লাগলেন। আর হযরত খিজির আলাইহিস সালাম সেই পাথর দিয়ে কুহে কাবের সকল জায়গা তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেন। অবশ্যই এক ভয়ঙ্কর স্থানে তিনি দেখতে পেলেন অমরত্ব সুস্বাদু ও সুঘ্রাণ সেই পানি। তিনি প্রথমে পানির কাছে গেলেন এবং খুব যত্ন সহকারে বসে পড়লেন। তার দুটি হাত ভরে পানি আল্লাহর নাম নিয়ে পান করলেন। যখনই তিনি পানি পান করলেন তখনই তার সারা দেহ কম্পন শুরু হলো। আর কিছুক্ষণ পরে সারা দেহ হতে নতুন করে জাগ্রত হয়ে শান্ত হয়ে কিছুক্ষণ পরে আবার থেমে গেল। হযরত খিজির আলাইহিস সালাম জমিনের উপর থাকলে দূর দূরান্ত হতে সকল মানুষ তাকে ঘিরে ধরতে শুরু করে, তাই তিনি পানির নিচে থাকার মনস্থির করলেন। একদা মুসা আলাইহিস সালাম তার গোত্রের মানুষের সাথে এক মজলিসে কথা বলতেছিলেন। তখন একজন বলে উঠলেন, হে আমাদের পয়গম্বর, বর্তমানে এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আছেন? উত্তরে এক মুহূর্ত না ভেবে হযরত মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, বর্তমানে পৃথিবীতে আমি জ্ঞানী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম জানতেন যে তিনি পৃথিবীতে এখন পয়গম্বর আর তার সাথে প্রতিদিন মহান আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়ে থাকে। কিন্তু না, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে মুসা, তোমার চেয়ে জ্ঞানী বান্দা এই পৃথিবীতে আছে, আর তা জানতে তুমি কিছু ভাজা মাছ আর কিছু রুটি নিয়ে সাগরের পাদদেশে চলে যাও, সেখানে অবশ্যই তার দেখা পাবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো কিছু ভাজা মাছ আর কিছু রুটি নিয়ে সাগরের পাদদেশে রওনা দিলেন। চলতে চলতে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সাথে গিয়েছিলেন একজন শিষ্য, দুজনেই ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লেন। একটি গাছের কিছু ছায়া তাদের শরীরে পড়ার সঙ্গে সঙ্গে তারা উভয় ঘুমিয়ে গেলেন। আর তখনই আল্লাহ তাআলার কারিশমায় আবে হায়াতের কিছু পানি বাতাসের মাধ্যমে উড়ে এনে সেই ভাজা মাছের শরীরে প্রবেশ করান, আর সঙ্গে সঙ্গে মাছ জ্যান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এইভাবে ধারাবাহিকভাবে কাহিনী চলতে থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।